দশম শ্রেণীর গণিত কষে দেখি 23.3 থেকে হচ্ছে এখানে XII ডবল আই এখানে 5 সাইন স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা ইকুয়াল 9/2 সম্পর্কিত থেকে tan এর মান নির্ণয় করো। এখানে প্রথমে ইন্টু করতে হবে। এখানে 5 দুগুণা 10 সাইন স্কয়ার থিটা প্লাস 4 দুগুণা 8 কস স্কয়ার থিটা ইকুয়াল 9। সাইন আছে এখানে কস করতে হবে। এখানে তাহলে লিখতে হবে tan 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 8 কস স্কয়ার থিটা ইকুয়াল 9। তাহলে এখানে লিখতে হবে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা, অর্থাৎ সাইন যে রয়েছে সাইনের পরিবর্তে লেখানো হয়েছে, এখানে সূত্র অনুসারে লেখানো হয়েছে। ইন্টু করলে এখানে tan মাইনাস হবে tan থিটা প্লাস এখানে 8 কস স্কয়ার থিটা ইকুয়াল 9। 10টি সাইন কসের থেকে 8টি বাদ দিলে হচ্ছে 2টি হবে। এখানে মাইনাস চিহ্ন হবে, বড় সংখ্যা মাইনাস 2 কস স্কয়ার থিটা ইকুয়াল 9 এর প্লাস ডান দিকে নিলে মাইনাস 10 মাইনাস 2 কস স্কয়ার থিটা ইকুয়াল এর মাইনাস করলে হবে মাইনাস 1। এবার এই মাইনাস মাইনাস কেটে দিলাম। এখানে উপরে থাকবে 2 আর নিচে থাকবে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ এখানে হচ্ছে কস স্কয়ার থিটা ইকুয়াল 1/sec স্কয়ার থিটা। তাই জন্য সেক চলে আসলো এখানে। ইন্টু করবে sec স্কয়ার থিটা ইকুয়াল 1। তারপরে লিখতে হবে এখানে 2 হবে এখানে, তাহলে লিখতে হবে এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 2। এখানে লিখতে হবে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ এই sec স্কয়ার এখানে চলে আসলে সূত্র অনুসারে এখানে আসলো 1 প্লাস tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা ইকুয়াল 2, এখানে প্লাস এখানে আসলো মাইনাস tan স্কয়ার থিটা এখানে মাইনাস করলে আচ্ছা 1 হবে। তা বর্গমূল করি এখানে tan থিটা রুট এখানে 1, tan থিটা ইকুয়াল এখানে হচ্ছে 1 এর বর্গমূল 1, তাহলে উত্তর আসবে এখানে 1।